বিজেপি নেত্রীর বিরুদ্ধে গৃহবধূর নিষ্ঠুরতার অভিযোগ, স্বামীকে প্রলোভন দেখিয়ে সংসার ভাঙার দাবি। ভরতপুরে তৃণমূল তুমুল চাঞ্চল্য। বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপের পর এবার ব্যক্তিগত সম্পর্ক ও পারিবারিক বিবাদকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ভরতপুরে। এটা আমার স্বামীর বিরুদ্ধে অভিযোগটা আমি প্রথমত বলবো। আমার স্বামী আমার সাথে চরমতম অন্যায় করেছে, আমার থেকে আমার দুই ছেলের সঙ্গে বেশি অন্যায়টা করেছে। ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা প্রথম থেকে যদি বলা যায়, 22শে মে আমাকে হঠাৎ বলা হয়, মানে একটা মিথ্যা, মানে ভয় দেখানো হয় যে তোকে আমি ডিভোর্স দিয়ে দেবো। এটাই পরিপ্রেক্ষিতে তখন আমি জানতে পারলাম যে কেন আমাকে ডিভোর্সটা কেন দেবে তুমি। তা ডিভোর্সটা দেওয়ার কারণ যখন আমি জানতে পারি, জানার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে আমি তো একটু আধটু জানতে মানে বুঝতে পেরেছিলাম যে আমার হাজব্যান্ডে কোনো পরকীয়া করছে। আমি এটা অবগত ছিলাম, একবার না একাধিক অনেকজনের সাথে করতো। তখন আমি বেশ ঠিক আছে, দুটো ছেলের মুখটাকে আমি থেকে গেছি। আমি আজীবনকাল ওরকমই করে এসেছি। এই 10টা বছরের মধ্যে আমি 6-7টা বছর এরকমই সাফার করছি, কিন্তু এটা নতুন নয়। কিন্তু আমি তবুও জানলাম বেশ আমার দুটো ছেলে আছে, সেটাই করুন। কিন্তু এবার একটু চরমতম পর্যায়ে চলে গেছিলো ওর, মানে ওর নোংরামিটা। আমি তখন একটা কথাই বললাম, তুমি এত নোংরামি করছো, এটার কোনো মানে হয়? দিয়ে তখন আমাকে ফট করে বলছে, আমি যা করছি এত কিছু দেখার পরে তো ছেড়ে চলে যেতে পারছিস না। আমি তখন একটা কথাই বললাম ওকে, যে আমার দুটো ছেলে আছে, আমি সংসার করতে চাই। বিজেপির ভরতপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী অনামিকা ঘোষ এবং কংগ্রেসের নির্বাচনী এজেন্ট উদ্দীপন দাসের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পূর্ণিমা দাস নামের এক গৃহবধূ। তার অভিযোগ, দীর্ঘদিনের বৈবাহিক সম্পর্ক থাকা সত্ত্বেও তার স্বামীকে প্রলোভন দেখিয়ে সংসার ভেঙে দেওয়া হয়েছে এবং তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ণিমা দাস দাবি করেন, উদ্দীপন দাসের সঙ্গে তার আইনিভাবে রেজিস্ট্রি এবং সামাজিকভাবে বিয়ে হয়েছিল। তাদের দুটি পুত্র সন্তানও রয়েছে। তার অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে স্বামীর হাতে তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে। পূর্ণিমার দাবি, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে 69 নম্বর ভরতপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন অনামিকা ঘোষ। অন্যদিকে কংগ্রেস প্রার্থী মোহাম্মদ আজহার উদ্দিন সিজারের নির্বাচনী এজেন্ট হিসেবে কাজ করেছিলেন উদ্দীপন দাস। গৃহবধূর অভিযোগ, নির্বাচনের পর থেকেই তার স্বামীর সঙ্গে বিজেপি নেত্রী অনামিকা ঘোষের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। বিষয়টি নিয়ে স্বামীর সঙ্গে তার সংসারে অশান্তি শুরু হয়। এক পর্যায়ে তাকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন পূর্ণিমা। পরিস্থিতি চরমে পৌঁছালে তিনি নিজের বাবার বাড়িতে চলে যান বলে জানান। এরপর গত 27শে জুলাই উদ্দীপন দাস অনামিকা ঘোষকে বিয়ে করেছেন বলে দাবি করেন পূর্ণিমা। তার বক্তব্য, আগের বিয়ে আইনিভাবে সম্পূর্ণ হওয়া এবং তাদের দুই সন্তান থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করা হয়েছে। একই সঙ্গে তাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিজেপি নেত্রী অনামিকা ঘোষ ছিলেন বিজেপি নেত্রী। তখন আমি, ওরা বলছে না আমাকে বাঁচতে হবে বলে, সে একটা বললো যে আমাকে সেলটা নিতে হবে। মানে সেলটা নিতে গেলে তো যে তাই আজকে তো তুমি প্রথম ভোটে মানে হচ্ছে বিধানসভার, সেটা তো নয় যে কোনো ভোট হলে পরে তোমার হার জিত তো আছে। সেই উপেক্ষে আমি বললাম যে তুমি যাদের দেখে চেনো বা জানো তাদেরকে একবার বলো, তারা অবশ্যই তোমার সাহায্য করবে। আর শুনলাম তাদেরকে কোনো কিছু 2-1 জনকে মিথ্যে করে আমাকে বলা হয়েছে, আমি বলেছি। কিন্তু তাদের যদি বা বলে থাকে, তাদের কাছে আমি ফোন করে জানলাম যে আপনাদের কথা বলেছিল উদ্দীপন, বলছে না আমাকে কিছু বলে নিচ্ছে। আমার হাজবেন্ডই সেট করেছে একমাত্র। ওই আমি যা বুঝতে পারছি, ওই মহিলার মানে নেত্রীর পাওয়ার পেয়ে সে আমাকে থ্রেট করছে, আমি ওসিকে ফোন করে দেবো, আমি ওকে ডিএমকে ফোন করব, দেখবি আমার কি করতে পারিস, তোরা কিছু করতে পারবি না। আমার হাজবেন্ডই আমাকে থ্রেট, ওদের মানে সহযোগিতাই আমাকে থ্রেটটা দিয়েছে। পূর্ণিমার আরও দাবি, তিনি সাধারণ পরিবারের মহিলা হওয়ায় প্রভাবশালী মহলের চাপে রয়েছেন, তবে আইনি পথে লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি। ইতিমধ্যে নির্দিষ্ট ধারায় থানায় দুটি পৃথক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে দাবি তার। অনামিকা ঘোষের পাল্টা দাবি, নমস্কার, আমি অনামিকা ঘোষ। আমি বিয়ে করেছি, আর এটা আজকাল নয়, এটা 7-8 দিন হয়ে গেল। এবং বিয়ের পরে পরেই আমার যেখানে যেখানে জানানোর জায়গা মতো আমি কম বেশি সব জায়গায় জানিয়েছি। কিন্তু কিছু টিএমসির আইটি সেল আছে যারা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তো তাদেরকেই আমি বলতে চাইছি, আমি বিয়ের পর এমন না যে আমি লুকিয়ে ছুড়িয়ে বিয়ে করেছি। আমি বিয়ে করেছি এবং বিয়ের পর আমি যেখানে যেখানে জায়গা মতো কম বেশি সকলকে জানিয়েছি। এরপর বলি যে মহিলা
মানে সোশ্যাল মিডিয়ায় আমার নামে অভিযোগ করেছে। তো তাকে বলতে চাইছি আইনের পথ খোলা আছে, আপনি আইনি রাস্তায় হাঁটুন, কারণ আমি আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছি। কারণ আপনি যে স্ক্রিপ্টেড লেখা, যে নাটকীয়তা রচনা করেছেন, যে বা যারা স্ক্রিপ্ট আপনাকে লিখে দিয়েছে অত্যন্ত ভালো লিখেছে, প্রশংসনীয়। আপনি যেটা ভিডিও বার্তা দিলেন সেটা সেই স্ক্রিপ্টটা সামনে রেখেই বলছিলেন যে বিশেষণগুলো আপনি যোগ করছিলেন, আপনার খানিকটা দেখতে বা পড়তে অসুবিধা হচ্ছিল। তো ঠিক আছে, আপনার বিরুদ্ধে আমি আইনত স্টেপ নিচ্ছি। এবং বিজেপি নেত্রী অনামিকা ঘোষ তিনি দাবি করেন তিনি বিয়ে করেছেন এবং তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা আইনিভাবেই মোকাবিলা করবেন। অনামিকা বলেন তার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে, তিনি আইনিভাবে এই অভিযোগের জবাব দিতে প্রস্তুত বলেও জানান। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে ভরতপুরে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। একদিকে গৃহবধূর পক্ষ থেকে বিবাহিত অবস্থায় দ্বিতীয় বিয়ে, নির্যাতন ও হুমকির মতো গুরুতর অভিযোগ উঠেছে। অন্যদিকে অভিযুক্ত বিজেপি নেত্রী সেই অভিযোগকে অপপ্রচার বলে দাবি করে আইনি লড়াইয়ের কথা জানিয়েছেন। তবে অভিযোগগুলির সত্যতা এবং দ্বিতীয় বিয়ের আইনগত বৈধতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তদন্ত ও আদালতের প্রক্রিয়াতেই স্পষ্ট হবে।